আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে বলবো না যে ভিডিওটা দেখুন, কারণ আমি জানি যে ইসলামিক কোনো ভিডিও আজকের সমাজে কোনো মানুষকেই ভালো লাগে না। আজকের সমাজের মানুষ গান বাজনা, মুভি, সিরিয়াল, খেলাধুলা নিয়ে ব্যস্ত। যেই ভিডিওর মাধ্যমে আপনার মনের মধ্যে আনন্দ হবে সেই ভিডিও আপনি দেখবেন, কিন্তু এর কারণে যে আপনি গুনাহ করছেন সেটা আপনি একবার ভাবেন না। কারণ আস্তে আস্তে আমাদের সামনে গুনাহ আম হয়ে যাচ্ছে। আজকে আমরা গুনাহকে গুনাহ মনে করছি না, এই জন্যই তো আমাদের সামনে খারাপ ভিডিও এলে সঙ্গে সঙ্গে সেটা আমি ক্লিক করে দেখব যে কি এসছে। কিন্তু একটা ইসলামিক ভিডিও, যে ভিডিওটা দেখলে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পাইতে হবে, সেরকম ভিডিও দেখলে আপনি সঙ্গে সঙ্গে তুলে দেবেন। এই জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে বর্তমান সমাজে আজকে মানুষ কত নিচে নেমে গিয়েছে। যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মখলুকাত, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক, দামি মখলুক করে আল্লাহ তাকে পাঠিয়েছেন, সেই মানুষের দ্বারা আজকে কত না অন্যায় কাজ হচ্ছে, কত না পাপের কাজ হচ্ছে। এরা যে কত নিচে নেমে গিয়েছে এরা নিজেও ধারণা করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলেছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক সংখ্যক মানুষ এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলব অর্থাৎ মন, অন্তর দিয়েছিল, যে অন্তরের দ্বারা সে উপলব্ধি করতে পারে নাই যে আমি দুনিয়াতে কিসের জন্য এসেছি, আমার আসার কারণ কি। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছিল, যেই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখার কথা ছিল, যেই চোখ দিয়ে আল্লাহর নবীর হাদিস দেখার কথা ছিল, সেই চোখ দিয়ে সে আল্লাহর নাফরমানি জিনিস দেখেছে। আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ নিদর্শনকে দেখার পরও আল্লাহকে চিনতে পারে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান দিয়েছিলেন, আর এই কানের মাধ্যমে অনেক দিনের কথা শুনেছে, কিন্তু কথা শোনার পরও নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে নাই। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উলাইকা কালানআম, এরা হচ্ছে চারপাই জন্তুর মতন, বালহুম আদাল, এরা চারপাই জন্তুর চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফিল। বড় আফসোস লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি করেছে তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা হচ্ছে চারপাই জন্তুর মতন, বরং চারপাই জন্তুর চেয়েও খারাপ। এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র চারপাই জন্তু বলে ছেড়ে দিতে পারতেন যে এরা চারপাই জন্তুর মতন, গরু ছাগলের মতন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলে বলছে বালহুম আযাল, এর চেয়েও খারাপ। এর কারণ কি? এই কারণটা আজকে আমরা ভেবে দেখি নাই গো, যে কেন আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসার পরও আমাদেরকে জানোয়ারের চেয়েও খারাপ বলছে, চারপাই জন্তুর চেয়েও খারাপ বলছে। কারণ একটা মানুষ যার মধ্যে দিন ধর্ম থাকবে না, যে আল্লাহকে মানবে না, যার মধ্যে মানবতা থাকবে না, সে যা কত নিচে নামবে তার কোনো ধারণাই নাই। আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাঁটছি, কত রকমের খারাপ খারাপ খবর আমাদের সামনে আসছে, যেই খবরগুলো আমাদের বাপদাদারা কোনোদিন কানেও শুনে নাই, চোখেও দেখে নাই। কিছুদিন আগেই খবরে দেখলাম বাপ তার মেয়ের সাথে অবৈধ কাজ করেছে, ভাই তার বোনের সাথে খারাপ কাজ করেছে, মা হয়ে নিজের সন্তানকে নর্দমার মধ্যে ফেলে দিয়ে এসছে আর পুকুরে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই কাজগুলো মানুষের দ্বারাই সম্ভব। এইগুলো কোনো আরও যে মখলুকাত আছে, গরু ছাগল কুকুর বিড়াল, এদের দ্বারা এগুলো সম্ভব নয়। আজকে বলুন তো, বুকে হাত দিয়ে আপনি কতদিন সোশ্যাল মিডিয়া ঘাঁটছেন? আমি নিজের কথা বলছি, আজকে আমি 12 বছর 13 বছর ধরে সোশ্যাল মিডিয়া ঘাঁটছি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কখনো এরকম খবর দেখি নাই, বা কোনোদিন কোনো পেপারের কাগজেও এরকম খবর দেখি নাই যেখানে একটা ষাঁড় একটা গাভীর সাথে নিজের শারীরিক চাহিদা মেটানোর পরে সেই ষাঁড়টা সেই গাভীটাকে পেটে শিং ভরে মেরে দিয়েছে। এরকম খবর আমি জীবনেও দেখি নাই, আপনারা কোনোদিন দেখতে পাবেন না, কোনোদিন পেপারেও আসবে না, কোনোদিন খবরও আসবে না। একটা কুকুর একটা কুকুরের সাথে নিজের চাহিদা নিজের খায়েশ মেটানোর পরে সেই কুকুরটাকে মেরে দেয় নাই কো। কিন্তু দুনিয়ার মধ্যে দেখুন, মানুষ এমন একটা জীব, যে জীব নিজের খায়েশ নিজের চাহিদা মেটানোর পর কি করছে, টুকরো টুকরো করে কেটে দিচ্ছে, তাকে জ্বালিয়ে মেরে দিচ্ছে। আমরা এরকম খবর হাজার হাজার শুনছি। কিছুদিন আগের ঘটনা, একটা মেয়েকে 4 জন মিলে ধর্ষণ করেছে, আর ধর্ষণ করার পরে তার লজ্জাস্থানের মধ্যে মদের বোতল ভেঙে ঢুকিয়ে দিয়েছে, তারপরে তাকে জ্বালিয়ে দিয়েছে। বলুন তো, এটা কোনোদিন কোনো গরু ছাগল কুকুর বিড়াল করতে পারে? এরকম কাজ কোনোদিন গরু ছাগল কুকুর বিড়াল করবে না। আও যত রকমের মখলুকাত আছে কেউ এরকম কাজ করতে পারে না, শুধুমাত্র এরকম কাজ মানুষরাই করতে পারে। কোনো চারপাই জন্তুর নিজের সন্তানকে কখনো ছুঁড়ে ফেলে দিতে পারে না, কামড়িয়ে খেয়ে নিতে পারে না। সে যেরকমই মখলুকাত হোক, যেরকমই পশু হোক, সে কখনোই নিজের সন্তানকে নিজের কাছ থেকে দূরে ফেলতে পারে না। কিন্তু মানুষ এমন একটা মখলুকাত যে নিজের সন্তানকে কি করছে, নর্দমার মধ্যে ফেলে দিয়ে আসছে, শুধুমাত্র নিজের সম্মানের খাতিরে নিজের সন্তানকে নর্দমার মধ্যে ফেলে দিয়ে আসছে। এরকমই ঘটনা আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, যে এক মা তার সন্তানকে নর্দমার মধ্যে ফেলে দিয়ে চলে এসছে, আর সেই সন্তানটাকে কুকুরে চিড়ে চিড়ে খাচ্ছে। হায় আফসোস।
আজকে মানুষ কোথায় গিয়েছে। এই জন্যই তোমার আল্লাহ বলেছে যে বালহুম আদাল, এরা হচ্ছে চার পায়ে জন্তুর চেয়েও খারাপ। এই জন্য দেখুন বর্তমানে এমন একটা পরিস্থিতি চলে এসছে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসছে যে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ জ্বলন্ত কয়লাকে নিজের হাতের মধ্যে ধারণ করতে পারবে কিন্তু ইমানকে রাখতে পারবে না। হয়তো সেরকম পরিস্থিতি আজকে আমাদের সামনে চলে এসছে। এই জন্য শুধু দর্শক মণ্ডলী, আমরা এরকম সময় আমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকামকে মেনে এই দুনিয়া ত্যাগ করার চেষ্টা করি। যদি আল্লাহর হুকুম মেনে এই দুনিয়া ছেড়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ মরার পরে যে জীবন সেই জীবনের সুখময় শান্তিময় হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত রকম পাপ অন্যায় কাজ থেকে দূরে রেখে তিনার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।